আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে কিন্তু আবার আমার করলার প্রজেক্টে দ্বিতীয়বার করলা হারভেস্ট করার জন্য আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে করলার সাইজ, কালার সব দিক দিয়ে 100 আছে। এটি এয়ার মালিক সিডসের দুর্বার এবং কি আলিশা। তো এই করলাটি হচ্ছে এয়ার মালিক সিডসের দুর্বার। এটা একটা মাঝারি জাতের করলা এবং কি আলিশা এখানে আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। যেটা আলিশার কালার, সাইজ সব দিক দিয়ে 100। তো এই করলাগুলা বাজারে নিলে এটার চাহিদা খুবই ভালো। আজকে এখানে দ্বিতীয়বারের মতো হারভেস্ট শুরু করেছি, আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে কত কেজি এখান থেকে করলা হারভেস্ট করা যায়। তো গত হারভেস্টে আমি কিন্তু করলা বিক্রি করেছিলাম 60 টাকা কেজি পাইকারি। তো বাজারে এখন আমাদের টাঙ্গাইলে 80 থেকে 90 টাকা দরে বিক্রি হয় এই করলাগুলা। তো করলার কালার যদি একটু ভালো থাকে, দামও একটু ভালো পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো। গাছ কিন্তু খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে, আর প্রত্যেকটা গাছের ডগায় কিন্তু করলা চলে আসতেছে। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি যে করলা কিন্তু প্রত্যেকটা গাছের ডগায় চলে আসছে, আর মাচাও কিন্তু ভরে যাচ্ছে। আমি একটু আপনাদেরকে নিচের সাইডটা দেখানোর চেষ্টা করি। এই পাশ দিয়ে হারভেস্ট হয়ে গেছে, তারপরও এখন পর্যন্ত এখান দিয়ে প্রচুর পরিমাণ করলা আসতেছে। এই যে এগুলা কিন্তু সেট আপ হয়ে গেছে। এই পাশ দিয়ে করলার কিন্তু অভাব নেই এই পাশে। তো আজকে বেশ কিছু করলা এখান থেকে হারভেস্ট হয়েছে, আর বিশেষ করে করলা গাছে মাছি পোকা দমন করতে পারলে কিন্তু ভালো একটা ফলন আনা সম্ভব। তো মাছি পোকার জন্য অবশ্যই আপনারা জৈবিক উপায়টা ব্যবহার করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে ইস্পাহানির যে ফেরোমন ফাঁদ এটা কিন্তু দিয়ে দিয়েছি। ভেতরে কিন্তু প্রচুর পরিমাণ মাছি পোকা আটকে আছে, এগুলা কিন্তু আর বেরোনোর কোনো রাস্তা পাবে না। তারা এইখান দিয়ে ভেতরে যাবে কিন্তু বাহির হতে পারবে না। তো এটাই আসলে খুব ভালো লাগে, কারণ অন্যান্য যে ফেরোমন ফাঁদ ওইগুলা কিন্তু পানি দিতে হয়। পানি দিতে গেলে কিন্তু এতটা ভালো পড়ে না। পানিতে যে কয়টা আটকে পড়ে ওই কয়টাই কিন্তু আসলে মারা যায়, আর সবগুলাই কিন্তু উড়ে চলে যায়। আর এটাই বিশেষ করে ভেতরে গেলে আর বাহির হতে পারে না, আর পানি দেওয়ার ঝামেলাটা থাকে না। যেটা পানি দিতে হয় ওইটা কিন্তু বেশ কিছুদিন পর পর পানি চেঞ্জ করতে হয়, এটা একটা ঝামেলার ব্যাপার। তো ওই ঝামেলা আর আপনাদের পোহাতে হবে না যদি এই ফেরোমন ফাঁদটি আপনারা ইউজ করেন। তো এই ফেরোমন ফাঁদটি আপনারা আপনাদের নিকটস্থ দোকান থেকে যদি না পান, তাহলে আমার কাছ থেকে এই ফেরোমন ফাঁদটি নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে। তো এটা ছিল মাছি পোকা দমনের জন্য একটা কার্যকরী ভূমিকা। তো সবজি যে আপনাদের কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে, এই ফসলগুলোকে অবশ্যই মাছি পোকার হাত থেকে নিয়ন্ত্রণ করা লাগবে। যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে অনেক ফসল কিন্তু নষ্ট করে ফেলবে এবং কি কাঙ্ক্ষিত ফল পাবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে করলার সাইজ খুবই সুন্দর। আমি কিন্তু এই করলাটাই আপনাদের সাজেস্ট করি যে এই করলাগুলো আপনারা চাষাবাদ করবেন, কারণ এটা ব্যাপক ফলন দিয়ে থাকে এবং কি এটার চাহিদা ভালো। অন্যান্য করলার যদি বাজার থাকে 40 টাকা, এই করলাটা নিলেই কিন্তু 50 থেকে 60 টাকা বিক্রি করা যায় অনায়াসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাচা কিন্তু খুব সুন্দরভাবে ছেয়ে যাচ্ছে। কাঙ্ক্ষিত ফল পেতে হলে অবশ্যই মাচাটা পুরোপুরি ঢেকে যাওয়ার পর আমি আপনাদেরকে এইখানে ভরপুর যখন ফল আসবে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এবং কি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। এই দুই পাশেও কিন্তু আমি একটা ফেরোমন ফাঁদ স্থাপন করে দিয়েছি। শুধু একটা না, প্রত্যেকটা ফেরোমন ফাঁদেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মাছি পড়ে আছে। তো অবিশ্বাস্য একটা ফল এই রেজাল্ট পাওয়া যায় এই ফেরোমন ফাঁদ দিয়ে। এই ফেরোমন ফাঁদটা আমি এখানে 2 দিন যাবত রেখে দিয়েছি। তো 2 দিনেই দেখতে পাচ্ছেন এটার ফলাফল। আর ওই পাশে একটা দিয়েছি আমি টারজান ফেরোমন ফাঁদ, ওইটাতেও ভালো রেজাল্ট। তো আপনারা চাইলে টারজান ফেরোমন ফাঁদও নিতে পারেন, এটাও নিতে পারেন। তো টারজান ফেরোমন ফাঁদ ওয়ান টাইম ইউজ করা যায়, মানে একবার ব্যবহার করলে আর ওইটা ব্যবহার করা যায় না। আর এই ইস্পাহানিরটা আপনাদের এই যে জারটা, এই জারটা রেখে দিতে পারবেন, অনেকবার ব্যবহার করতে পারবেন। আর ভেতরের লিওরটা শুধু চেঞ্জ করলেই হবে। তো যাই হোক, আপনারা
অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার প্রজেক্টের। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।